আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপফুলি আপনারা একটা ভালো ঈদ কাটাইছেন। সো ফার্স্ট ক্লাসটাই মিডের পরে আমি অনলাইনে নিতে চাইতেছিলাম না, বাট যেহেতু আমাদের সিলেবাসের বিষয় আছে, সো অনলাইনের একটা রেকর্ডিং আমি দিচ্ছি এটা। সো আমাদের টপিকটা হলো মিডের পরে ফার্স্ট টপিক, ম্যাপিং ফ্রম ইয়ার টু স্কিমা। মানে আমরা যে ইয়ার ডায়াগ্রামটা শিখছি ওইটা থেকে আমরা কীভাবে ডাটাবেসের স্কিমা বানাবো। সো এই জিনিসটা কেন, আমরা যখন ডাটাবেস ডিজাইন করি, ডিজাইনের জন্য ফার্স্ট স্টেপ আমরা ধরলাম যে আমরা এন্টিটি রিলেশনশিপ যেটা শিখলাম ওইটাই, যে আমি একটা ডায়াগ্রাম মতো বানালাম, বাট ওইটাতে সব কিছু আসলে ফুলফিলিংলি বোঝা যায় না। ওই ক্ষেত্রে কিছু ডিসক্রিপশনের ঘাটতি থাকে। ধরেন আপনারা কনস্ট্রেন্ট যখন পড়ছেন, আপনার স্কিমাতে কিন্তু প্রাইমারি কি থাকে, ফরেন কি থাকে, কোন এন্ট্রির সাথে কোনটা কানেক্টেড, এই কি ওয়াইজ ওগুলা ঠিক মতো আপনার ডায়াগ্রাম কিন্তু দেখা যাচ্ছে না। সো ফর দোজ রিজনস আমরা ডাটাবেসের ডিসক্রিপশন বা স্কিমাটাও জেনারেট করি। সো আমরা কীভাবে ইআর বা ইআর থেকে স্কিমা আনবো ওইটাই বেসিক্যালি শিখবো। আজকের লেকচারটা শুধু আমরা কভার করতেছি ইআর টু স্কিমা, নট ইআর। সো এই জিনিসটা করতে হলে আপনার একটা ইআর টু রিলেশনাল ম্যাপিং অ্যালগোরিদম আছে। আপনার স্লাইড যদি দেখেন এটা ডিসক্রিপশনটা পাবেন। আমরা ওইভাবে ডিসক্রিপশনে যাচ্ছি না, স্টেপ বাই স্টেপ আমরা জাস্ট এখন আপাতত ফলো করব। তো যদি শর্টে বলতে যাই, আমরা 60টা স্টেপ ফলো করলেই একটা ইয়ার থেকে স্কিমা পেয়ে যাব। তো এই স্টেপগুলা এই সিটেতে ফলো করতে হবে এমন কোনো ম্যান্ডেটরি বিষয় না, বাট কিছু কিছু আমরা পরপরই ফলো করার ট্রাই করব। সো আমি স্টেপ বাই স্টেপ একটা গো থ্রু করি, তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন। সো আমরা এই ডায়াগ্রামটা ধরে নিলাম, ইয়ার ডায়াগ্রাম। এটা আমরা আই গেস লেকচারেও দেখছি। একটা এমপ্লয়ি, তার সাথে ডিপার্টমেন্ট, পরে প্রজেক্ট আছে, ডিপেন্ডেন্ট আছে, এইসব এন্টিটি নিয়ে ডায়াগ্রামটা। তো ফার্স্টে আমার যেটা কাজ, আমরা ম্যাপ করব যে রেগুলার এন্টিটি টাইপগুলো আছে ওগুলো। সো আমরা রেগুলার এন্টিটি কারা আছে, এমপ্লয়ি, ডিপার্টমেন্ট আর প্রজেক্ট। এখানে কিন্তু ডিপেন্ডেন্টটা উইক এন্টিটি, সো এটার কথা আমি স্টেপ টুতে ভাববো, যেহেতু এটা স্টেপ ওয়ান। সো এটা আমি যদি স্টার্ট করি, আপনার স্কিমা দেখতে কেমন, স্কিমা কিন্তু দেখতে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, জাস্ট একটা যদি বক্স আঁকেন। আপনারা হাতে জিনিসটা করবেন যখন খাতায় লিখবেন আর কি, একটা বক্স। দেন এটা কিন্তু একটা নাম দেওয়া লাগে। সো নামটা আমি দিই। নামটা কি, আমার এন্টিটি আমি ধরতেছি যে আমি এমপ্লয়ের জন্য স্কিমাটা ক্রিয়েট করতেছি। তো এমপ্লয়ি নাম, দেন এটা যে আমি বানাইলাম এটার মধ্যে আসলে আমরা অ্যাড করি কি কি, ওটা যদি আপনারা কনস্ট্যান্টের সময় খেয়াল করে থাকেন, আমার টেবিলের যে কলাম নেমগুলো থাকে বা ওগুলোই কিন্তু বেসিক্যালি রাখা হয়। টেবিলের কলাম নেম কি হয়, আমার অ্যাট্রিবিউট যেগুলো ওইগুলোই। সো অ্যাট্রিবিউট আমি যখন অ্যাড করব স্টেপ ওয়ানের ক্ষেত্রে, আমি আসলে যেগুলো আমার মাল্টি ভ্যালুড ওইটা অ্যাভয়েড করব। কারণ দেখেন একটা স্টেপই আছে, স্টেপ সিক্স, ওইটা আমরা পরে যাচ্ছি। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট যদি থাকে ওইটা আমি আপাতত জন্য স্কিপ করতেছি। আর যদি কম্পোজিটও থাকে ওইটাই আমি ফার্স্টে লিখবো না, আমি প্রথমে ট্রাই করবো সিম্পল অ্যাট্রিবিউটগুলো লেখার। সিম্পল অ্যাট্রিবিউট কি, যেগুলো আমার কম্পোজিট না বা মাল্টি ভ্যালুড না, যেগুলো যেগুলো জাস্ট দেখেন নর্মাল এক একটা অ্যাট্রিবিউট আছে, এসএসএন, বি ডেট, অ্যাড্রেস, স্যালারি, সেক্স, এগুলা। সো দেন এগুলো আমি আস্তে আস্তে অ্যাড করা শুরু করি। অ্যাড করার ক্ষেত্রে নট নেসেসারি যে আপনার কি অ্যাট্রিবিউট যেটা ওইটাই ফার্স্টে লিখবেন, বাট লিখলাম আর কি সুবিধার জন্য। আমরা ফার্স্টে এসএসএন লিখলাম, দেন আর কি আছে আপনার বি ডেট, অ্যাড্রেস, স্যালারি, সেক্স, হ্যাঁ এগুলো। তো এই জিনিসগুলো আমি লিখলাম। এগুলো জাস্ট লিখলে হবে না, এগুলোকে আলাদা করতে হবে। তো জাস্ট দাগ দেওয়ার জন্য আলাদা আলাদা করলাম, কলাম নেম দিলাম সবগুলা, রাইট, এগুলা গেল। দেন এখন আমার যেটা কাজ করতে হবে সেটা হলো, আমি যেটা বললাম কম্পোজিটটা আমরা লাস্টে কাজ করব। তো কম্পোজিটের ভ্যালুটা দেখেন নেম, এটার কি কি পার্ট আছে, ফুল নেম, মিডল নেম আর কি, আর লাস্ট নেম। সো কম্পোজিটকেও আমি সিম্পল আকারে লিখবো, মানে আমার যে কম্পোজিটের তিনটা পার্ট আছে ওই তিনটা পার্ট ডিরেক্ট লিখে দিব। কম্পোজিট যে নেম, মানে অ্যাট্রিবিউটটা যে নেম, এটা আমি লিখবো না, আমি ফুল নেম, মিডল নেম, লাস্ট নেম এই জিনিসগুলো লিখবো। তো এগুলো যদি লিখি, সো এফ নেম, এম ইন ইট, লাস্ট নেম, হ্যাঁ এগুলোকেও আলাদা করে দিব প্রত্যেকটা কলাম নেম।
সো এখানে একটা হুম, তো আমার প্রথম এন্টিটির স্কিমাটা আঁকা হয়ে গেছে, বাট একটা জিনিস আমি ডিফাইন করি নাই, সেটা হইলো আমার প্রাইমারি কি কোনটা। এমন একটা জিনিস, আমরা যখন ডায়াগ্রাম আঁকতাম তখন কিন্তু প্রাইমারি কি বলতাম না, তখন আমরা বলতাম কি অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট একটা টেবিলে মাল্টিপল থাকতে পারে, বাট যখন স্কিমা বানাবেন তখন আর কি অ্যাট্রিবিউট ভাববেন না, তখন ভাববেন প্রাইমারি কি একটা, সেটা কোনটা। তো এটা আমি দেখেন কোনটা আছে কি অ্যাট্রিবিউট এসএসএন, সো এটার নিচে আমি দাগ দিলাম, এটা আমার প্রাইমারি কি এই স্কিমার জন্য। ডান, একটা টেবিল আমার তাহলে হয়ে গেল। দেন সিমিলারলি আমি বাকিগুলোও করব। সো ওগুলোও যদি আস্তে আস্তে শুরু করি, আপনার এমপ্লয়ি হইলো তো তাহলে ডিপার্টমেন্ট করি। সো ডিপার্টমেন্টের নাম লিখবো, অ্যাড করব হলো আপনার অ্যাট্রিবিউটগুলো। এখন দেখেন এইখানে আপনার অ্যাট্রিবিউটের মধ্যে মাল্টিভিউট আছে, তো ওইটা আমি এখন আপাতত দিতেছি না। আমি যেটা দিব সেটা হলো অন্যান্য অ্যাট্রিবিউটগুলো। নেম আছে, নাম্বার আছে। একটা জিনিস খেয়াল করেন, নেম আর নাম্বার এই দুইটাই কিন্তু আমার কি অ্যাট্রিবিউট। সো একটা টেবিলের প্রাইমারি কি কিন্তু একটা হয়, আর প্রাইমারি কি অবশ্যই একটা কি অ্যাট্রিবিউট। সো আমি এমন একটা কি অ্যাট্রিবিউট চুজ করব যেটা আমার কাজে সুবিধা হয়, বা এটা কোনো কনভেনশন না, বাট জাস্ট কনভিনিয়েন্সের জন্য আমরা নর্মালি কি একটা মানুষের আইডি, এনআইডি যেটা থাকে ওইটাই ইউনিক হয় ধরে নিই। তো আমরা যখন কাউকে ইউনিকলি কাউকে চিহ্নিত করতে চাই ওই ক্ষেত্রে কিন্তু এনআইডিটাই আমরা চুজ করি, নাম না, কারণ নাম কিন্তু আরো কম থাকতে পারে। যদিও এখানে নামটা আসলে কি অ্যাট্রিবিউট হিসেবে বলা আছে, ধরলাম যে ডিপার্টমেন্টে আপনার এক নামের কেউ নাই, বাট এই ক্ষেত্রে কি অ্যাট্রিবিউট কিন্তু দুইটাই, বাট একটা টেবিলের প্রাইমারি কি একটা হবে। সো আমি জাস্ট দাগ দিব একটাকে, আমি জাস্ট কনভিনিয়েন্সের জন্য নাম্বারটাকেই দাগ দিলাম, মানে আমার নাম্বারটা হলো প্রাইমারি কি এই স্কিমার জন্য। শেষ। দেন মাল্টিভ্যালুটা রয়ে গেছে, তো ওইটা আমি পরে আসবো, ওটা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। আমি পরের টেবিলে চলে যাই। পরের টেবিলটা কোনটা, আমার প্রজেক্ট। সো প্রজেক্ট লিখি, সিমিলারিটি দেখেন নেম নাম্বার আছে, আরেকটা আছে লোকেশন। সো আমার তিনটা অ্যাট্রিবিউট। সেপারেট করি, আর কি অ্যাট্রিবিউটের মধ্যে আমি চুজ করলাম নাম্বারকে এগেন, এইটাকে আমার প্রাইমারি কি বানিয়ে দিলাম। শেষ আমার। তাহলে ফার্স্ট স্টেপটা অ্যাকচুয়ালি ডান, যেটা হলো আপনার রেগুলার এন্টিটিগুলা ফার্স্টে ম্যাপ করা হলো। এখন আমি আসবো হলো স্টেপ টুতে বা উইক এন্টিটি। সো উইক এন্টিটির জন্য সিমিলারলি আসলে আমরা বানাবো, ওইটার কোনো ইস্যু না, বাট কিছু জিনিস চেঞ্জ আছে, ওইটা আমরা একটু পরে দেখতে পারবো। উইক এন্টিটির কি কি আছে, আপনার ডিপেন্ডেন্ট নাম। সো আমি নামটা দিই আগে, অ্যাট্রিবিউট কি কি আছে, নেম, এগুলো যেগুলো আছে আমি দেখতেছি একটা পর একটা। নেম, সেক্স, বার্থ ডেট, আর রিলেশনশিপ। হলো। তো বানাইলাম। তো আমরা যদি একটু মনে করি উইক এন্টিটি আসলে উইক এন্টিটি কেন, কারণ ওইটার একটা কি অ্যাট্রিবিউট নাই। এখন আমরা তাহলে কি করতাম, ওই ক্ষেত্রে একটা স্ট্রং এন্টিটির সাথে ওটা কানেক্ট করতাম বা আইডেন্টিফাইং রিলেশনশিপ ক্রিয়েট করতাম। সো এইখানে স্ট্রং এন্টিটি কোনটা, যেটার সাথে আইডেন্টিফাইং রিলেশনশিপ এমপ্লয়ি। তো আমি যখন একটা উইক এন্টিটির জন্য স্কিমা বানাবো, আমি নর্মাল অ্যাট্রিবিউটগুলো লিখলাম, লেখার যেমনি লেখা, কিন্তু আপনার প্রাইমারি কি একটা দেওয়া লাগবে স্কিমাতে। প্রত্যেকটা টেবিলের জন্য বা প্রত্যেকটা স্কিমার জন্য আমার একটা প্রাইমারি কি দেওয়া লাগে। তো
তো এই ক্ষেত্রে আমি প্রাইমারিটা কি করব আসলে অন্য টেবিল থেকে নিয়ে আসবো। দেন ওটার নাম কি হয় আমরা একটু মনে করি, যদি কনস্ট্যান্টের লেকচারটা মনে করি, ফরেন কি। সো আমার এই ডিপেন্ডেন্ট, এটা কার উপর ডিপেন্ডেন্ট, এমপ্লয়ি। সো এমপ্লয়ের যে প্রাইমারি কি আমি ওইটা আসলে এখানে নিয়ে আসবো ফরেন কি হিসেবে। সো জিনিসটা কি এসএসএন নাম না, এসএসএন লিখলাম। একটা জিনিস আপনারা চাইলে করতে পারেন, সো এসএসএন বুঝলাম সেম স্টাফ, বাট একটু যদি আমি নামটা চেঞ্জ করি কোনো ইস্যু এই ক্ষেত্রে নাই। সো আমি নাম দিলাম ইএসএসএন, কারণ কি আমি আসলে এমপ্লয়ি থেকে পাচ্ছি এই জিনিসটা আমার নিজেরই কি বুঝতে সুবিধা হচ্ছে না যে কোন টেবিলটা থেকে আমি জিনিসটা পাইছি, এই জন্য আমি নাম দিলাম ইএসএসএন। আপনি যদি এটার নাম ইএসএসএন না দিয়ে ইআইডি দেন, নো ইস্যুস। সো আমি যদি ঈদ লিখি, আচ্ছা ইআইডি দিই ডিপার্টমেন্টের ডিপেন্ডেন্টের ফরেন কিতে, ইটস নট এন ইস্যু। সো আমার যে ফরেন কিনটা নিয়ে আসবো ওইটা যে সিমিলার নেম হইতে হবে এটা ম্যাটার করে না। এটা ম্যাটার করে না কেন, এটার রিজন আছে। সো এটা যেহেতু আমি কি বললাম ফরেন কি, এটা এখানে অ্যাকচুয়ালি এই টেবিলের প্রাইমারি কি হিসেবে কাজ করবে। সো নিচে দাগ দিয়ে দিলাম। ফরেন কি যখন আনবেন অবশ্যই আপনার ফার্স্ট কাজ হইলো ওইটাকে আপনার যেই টেবিল থেকে আনছেন ওইটার সাথে কানেক্ট করে দেওয়া। সো এই ফরেন কি থেকে আপনার এমপ্লয়ি টেবিলে জিনিসটা কানেক্ট হবে, কি একটা অ্যারো চিহ্ন যাবে। এটা কি ডিফাইন করে, এটা হলো প্রাইমারি কি, ওই প্রাইমারি কির ফরেন কি হলো এই ইএসএসএন। ডান, এটা একটা কাজ গেল। এখন একটা জিনিস যদি খেয়াল করেন, এই ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি যদি একটু বড় করি, নেমের নিচে দেখেন ডটেড লাইন আছে। এইটা কি ডিফাইন করে, এই জিনিসটা আমি আপনাদের পড়াইনি। সেটা হলো একটা উইক এন্টিটিতে চাইলে আপনারা যে জিনিসটা করতে পারেন সেটা হইলো পার্শিয়াল কি বলে একটা কনসেপ্ট আছে, পার্শিয়াল কি চাইলে আনতে পারেন। পার্শিয়াল কি কি, পার্শিয়াল কি হলো ওইটা যেটা নিজে আসলে প্রাইমারি কির মতো অবশ্যই কাজ করে না। প্রাইমারি কি যদি কাজ করতোই তাহলে তো এটার উইক এন্টিটি থাকতো না। পার্শিয়াল কি হলো এমন একটা কি যেটা আপনার কি মানুষের নাম তো ডিফারেন্ট হয়, আলাদাভাবে ডিফাইন করতে পারে যদি একটা ফরেন কির সাথেও কানেক্টেড হয় বা আরেকটা প্রাইমারি কির সাথে কানেক্টেড হয়। সো আমার এখানে প্রাইমারি কি আমি কোনটাকে বলতেছিলাম, ইএসএসএন। ইএসএসএন এর সাথে আমি যদি এই নেমটাকে কানেক্ট করি, এই দুইটা মিলে কি একটা প্রাইমারি কি হইতে পারে না? আপনারা যদি প্রাইমারি কি লেকচারটা একটু মাথায় আনেন, দুইটা কিকে কিন্তু আমরা জোড়া দিতাম অনেক সময়। সো আমার যদি কোনো টেবিল আপনার দেখেন একটা পার্শিয়াল কি আছে, পার্শিয়াল কি একলা একটা মানুষকে আলাদাভাবে ডিফাইন করতে পারবে না, ওই ক্ষেত্রে ওর অন্য কোনো একটা কিকে হেল্পিং হ্যান্ড হিসেবে লাগবে। সো এই ক্ষেত্রে ইএসএসএন, এটা যদি আমি একটু রিয়েল লাইফের সাথে চিন্তা করি, আমাদের মানুষের নর্মাল বাংলাদেশের মানুষের এনআইডি থাকলো, নাম থাকলো, কারণ আমার নাম কি মাহির লিখলাম, মাহির নামে বাংলাদেশে আরো লাখ কোটি লাখ হইতে পারে মানুষ আছে, বাট আমার যে এনআইডি নাম্বার ওইটা কি আর কারো আছে? আর কারো কিন্তু নাই। ধরেন এনআইডি নাম্বার র্যান্ডমলি একটা দিলাম। সো এই দুইটার যে কম্বিনেশন, এই দুইটা যে কম্বিনেশন, এইটা কি একটা প্রাইমারি কি হইতে পারে না চাইলে? যে মাহির নামের যে মানুষটা তার এই এনআইডিটা আছে। সো আপনি যদি কোথাও পার্শিয়াল কি দেখেন, এই জিনিসটা কল্পনা করবেন যে এই দুইটা মিলে আসলে জিনিসটার প্রাইমারি কি হয়ে যায়। তো স্কিমাতে ও ইউনিকলি ডিফাইন করতে পারে। ঠিক আছে, সো এটা গেল আমার আমার উইকেন্ডটিটা কাজ ডান। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, আমার এইখানে কি অ্যাট্রিবিউট দুইটা ছিল, তখন আমি প্রাইমারি কি হিসেবে একটা নিছি, বাট যখন পার্সিয়াল কি হবে তখন অবশ্যই একটা ফরেন কির সাথে দুইটাই আমি আন্ডারলাইন করব, এটাতে কোনো ইস্যু নাই। গেল স্টেপ 1 2 ডান। এখন যেই তিনটা স্টেপ আসছে, স্টেপ 3 4 5, এই তিনটা একটু ইম্পর্টেন্ট। আমি টিক চিহ্ন দিয়ে দিই কোনটা কোনটা ডান, 1 2 ডান। এই তিনটা আপনার রিলেশনশিপের স্টেপ। দেখেন, ম্যাপিং বাইনারি রিলেশনশিপস কি কি, 1:1 1:n m:n, এই জিনিসগুলো আমাদের একটু ভালোভাবে দেখতে হবে। কয়েকটা ভাবে জিনিসগুলো করা যায়। তো সো আপনারা যে কোনো একটা বা দুইটা মাথায় রাখলেই কাজ করবে। তো আমি এই সিরিয়ালি না গিয়ে স্টেপ 3 4 5 না করে ডিরেক্ট 5 থেকে যদি শুরু করি, স্টেপ 5টা যদি দেখি, স্টেপ 5 কোনটা, আপনার m:n রিলেশনশিপটাই। m:n রিলেশনশিপ কোনটা আছে এখানে, আমি যদি ডায়াগ্রামটা দেখি, একটা রিলেশনশিপ আছে m:n, সেটা হলো ওয়ার্কস অন। সো
আপনারা যখন একটা এম ইস টু এন রিলেশনশিপ পাবেন, ওই ক্ষেত্রে এই রিলেশনশিপের জন্যই আলাদা একটা টেবিল বানানো লাগবে। সো এটা একটা স্টেপ, এই স্টেপের নাম আপনার একটু মাথায় রাখা লাগবে, এটাকে বলে ক্রস রেফারেন্সিং। সো এম ইস টু এন যখন আপনি পাবেন, তখন যে কাজটা আপনি করবেন সেটার নাম হলো ক্রস রেফারেন্সিং। ক্রস রেফারেন্সিং আমরা করব। ক্রস রেফারেন্সিং কার করব? আপনার রিলেশনশিপের করব। তো এটা আমি এখন শুরু করি। তো কি করা লাগবে? আমার একটা স্কিমা বানানো লাগবে। স্কিমার নাম কি দিব? নামটা অবশ্যই রিলেশনশিপের নাম হবে। এখন আপনারা নর্মালি কিছু নাম দেন, ধরেন আপনার অ্যাসাইনমেন্টে বা ইয়াতেও কাজটা করছেন মিডে, যে এমপ্লয়ি হ্যাজ, তারপর সিঙ্গার সিংস, শুধু ভার্বগুলো রেখে দিছেন। বা ধরেন কেউ কোনো ডিপার্টমেন্টে আছে, জাস্ট ইন দিয়ে দিছেন, এগুলো না আসলে মিনিংফুল রিলেশনশিপ না। তাহলে এই জিনিসটা যখন আপনারা লিখবেন, আপনারা ট্রাই করবেন মিনিংফুল কিছু লেখা আছে। এমপ্লয়ি হ্যাজ, দেন সিঙ্গার সিংস, বুঝছেন? এরকম মিনিংফুল কিছু দেওয়ার ট্রাই করবেন, কারণ কি এইগুলোই আলটিমেটলি আপনার টেবিলের নাম হয়। তো টেবিলের নাম যদি কোনো মিনিংফুল কিছু না হয়, ওই ক্ষেত্রে কিন্তু আপনাদেরই যারা ডাটাবেস ডিজাইনার তাদের কাজ করতে অসুবিধা হয়। সো একটা মিনিংফুল কিছু দেওয়ার ট্রাই করবেন। এখানে যদি আমি রিলেশনশিপটার নাম লিখি, এখানে যেটা দেওয়া আছে ওইটাই দিলাম, ওয়ার্কস অন। হলো। এখন রিলেশনশিপ, এটার যেটা করবো ফার্স্টেই, আপনার এমএস টু এন রিলেশনশিপ হইলে ক্রস রেফারেন্সিং করা লাগে। ক্রস রেফারেন্সিং এর নিয়ম হইলো, আপনার যেই টেবিল দুইটা ওই রিলেশনশিপে আছে বা যে এন্টিটি দুইটা, ওই দুইটার প্রাইমারি কি দুইটা আমি ফরেন কি হিসাবে নিয়ে আসবো। সো উইচ টেবিলস আর উই ওয়ার্কিং অন? ওয়ার্কস অন কে আছে? এমপ্লয়ি ওয়ার্কস অন প্রজেক্ট, রাইট? সো আমি এমপ্লয়ি আর প্রজেক্ট এই দুইটা টেবিলের মধ্যে আসলে রিলেশনশিপটা। তো দেন আমি এই দুইটার প্রাইমারি কিগুলো এখানে আনবো কি হিসাবে? ফরেন কি হিসাবে। ঠিক আছে? এই জিনিসটা যদি আমি করি, আমার, আচ্ছা আগে একটু একটা জিনিস খেয়াল করি, আমার এই ক্ষেত্রে অ্যাট্রিবিউট আছে না? রিলেশনশিপের কিন্তু অ্যাট্রিবিউট থাকে। তো এই জিনিসটা আপনারা কিন্তু এখানে লিখবেন। তা আমি ওইটা না দিয়ে আসলে ফরেন কি দিয়ে শুরু করি, সমস্যা নেই। ফরেন কি কারে কারে আনবো? এসএসএন এর আনবো। সো ধরেন ই এসএসএন নিলাম, দেন আরেকটা আনলাম কি, প্রজেক্টের নাম্বার আনলাম। তো এটা আমি শর্ট ফর্ম লিখতে পারি, সমস্যা নেই, পিএনএম নাম। কারণ কি আমি বলছিলাম যে আমরা যদি এই ফরেন কিগুলোর নাম চেঞ্জ করি, ইট ডাজেন্ট ম্যাটার, কারণ আলটিমেটলি ওইটা কিন্তু অ্যারো দিয়ে কানেক্ট করে দিতেছি নি কোনটা আপনার প্রাইমারি কি ছিল অরিজিনাল। সো এটা গেল। দেন এটা যে অ্যাট্রিবিউট ছিল কোনটা? আওয়ার্স। আওয়ার্সটা আমি অ্যাড করে দিই। আরে হ্যাঁ, গেল, তিনটা অ্যাট্রিবিউট ডিফাইন হয়ে গেল। আল্লাহ, আওয়ার্স, হ্যাঁ। সো ফরেন কি, ফরেন কি এখানে প্রাইমারি কি এর মতো কাজ করবে। কোন দুইটা? এই দুইটা, যেহেতু আমি দুইটা টেবিলেরই প্রাইমারি কি নিয়ে আসছি এখানে ফরেন কি হিসাবে, দুইটাই আমরা দাগ দিব, নো ইস্যুস। আর কি করব? অবশ্যই ফরেন কি আনলে ফার্স্ট কাজ আমার থাকবে কানেক্ট করে দেওয়া। ইএসএসএন কই থেকে আনছি আমি? এই যে এসএসএন। তো আপনার আঁকার সময় একটু এমনভাবে আঁকবেন যাতে অ্যারো দিতে সুবিধা হয়। এটা আনছি প্রজেক্ট থেকে। সো আমার ক্রস রেফারেন্সিং এর কাজ ডান গেল। সো আমার স্টেপ কোনটা? স্টেপ 5টা আমি আগে করলাম, এটা একটু একটা ভাবেই করা যায়। আচ্ছা হ্যাঁ, স্টেপ 5 আগে করার কারণ হলো কারণ এটা একটা ভাবেই করা যায়। অন্যান্য স্টেপগুলো আমরা কয়েকটা ভাবে করতে পারি। যেমন আমি যদি এখন 1:n-টা নিয়ে চিন্তা করি, 1:n রিলেশনশিপ কে কে আছে? আপনার এইখানে একটা আছে, এখানে একটা আছে, এইখানেও একটা আছে, হ্যাঁ, কয়েকটা আছে আপনার 1:n রিলেশনশিপ। 1:n রিলেশনশিপ আসলে দুইভাবে করা যায়।
ক্রস রেফারেন্সিং যেটা আমরা দেখলাম, অথবা যদি এখানে লিখি 1:n ক্রস রেফারেন্সিং, আরেকটা ভাবে করা যায়, সেটাকে বলে ফরেন কি অ্যাপ্রোচ। এখন আপনি যদি একটা কি বলবো, আপনি যদি একজন ভালো ডাটাবেজ ডিজাইনার হন, ওই ক্ষেত্রে আপনি ট্রাই করবেন 1:n এর জন্য ফরেন কি অ্যাপ্রোচটা ফলো করা। এটার রিজনটা কি? রিজনটা হলো, আপনি একটা জিনিস দেখেন, আমরা যখন ক্রস রেফারেন্সিং করলাম ওই ক্ষেত্রে কি একটা নতুন টেবিল বানানো লাগছে না? বাট ফরেন কি অ্যাপ্রোচে আমার একটা নতুন টেবিল বানানো লাগে না। কারণ এইটাই আসলে ওই যে ফরেন কি এনে কানেক্ট করে দিলেই আমার কাজটা হয়ে যেতেছে। তো আমার এটাতে লাভ কি হইতেছে? লাভ যদি চিন্তা করেন, আমার টেবিল কম লাগতেছে। টেবিল কমানো মানে আমার ডাটাবেসের কমপ্লেক্সিটি কমানো, স্পেস কমানো। সো আপনারই আসলে রিসোর্স বাঁচতেছে, রাইট? তো এই জিনিসটা যখন করবেন, এখানে আসলে একটা কনভেনশন আমরা ফলো করি, এটা নট নেসেসারি এটাই করতে হবে, বাট যখন আপনি একটা এরকম ফরেন কি অ্যাপ্রোচ ফলো করবেন, আপনার দেখেন দুইটা রিলেশনশিপ যদি শুরু করি ওয়ার্কস ফর দিয়ে, রাইট? এটা যদি আমি আসলে টিক চিহ্নগুলো দেওয়া শুরু করি যে আমার কোনটা কোনটার কাজ শেষ, এটাকে বানানো শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটাও শেষ, রাইট? এটা নিয়ে আমি কাজ করব। একটা দিকে দেখেন 1 আছে, একদিকে n আছে। সো এটা একটা ডিপার্টমেন্টে n এমপ্লয়ি কাজ করে, এটা আমি ধরলাম। সো যখন আপনি 1:n করবেন, 1-এর যে সাইটটা, এটা থেকে যে আমি পাচ্ছি কি ডিপার্টমেন্ট পাইতেছি, এটার যে প্রাইমারি কি, ওইটা আমি কি করব, ওইটা আমি ফরেন কি বানাবো এন সাইডে। সো আমার যে এমপ্লয়ি আছে ওইখানে আমি একটা ফরেন কি অ্যাড করব, কোনটার? আপনার ডিপার্টমেন্টের। সো আমার ডিপার্টমেন্টের প্রাইমারি কি ছিল? নাম্বার। এইটা আমি এই এমপ্লয়ি টেবিলে অ্যাড করব, এমপ্লয়ি টেবিলে অ্যাড করব ফরেন কি হিসাবে। এটা হলো আমার ফরেন কি অ্যাপ্রোচ, আর কিছু না। এটা করলে কি আমার কোনো টেবিল বানানো লাগতেছে? নতুন টেবিল বানানো লাগতেছে না, জাস্ট একটা কলাম অ্যাড করলে হইতেছে। সো আমার রিসোর্স অনেক বেঁচে যাইতেছে। তো ফরেন কি অ্যাপ্রোচে আমার কি করা লাগে, 1 যেই সাইড আছে ওইটার প্রাইমারি কিটাকে আমি ফরেন কি হিসাবে ইউজ করব এমপ্লয়ি বা এন এর সাইডে। এই জিনিসটা আমি যদি করি, এই টেবিলটা একটু বড় করতে হবে, আমার এমপ্লয়ি টেবিল ছিল, রাইট? হ্যাঁ, এটাকে আমি যদি একটু বড় করি, এখানে আমি এখন অ্যাপ্লাই করব ফরেন কি। ফরেন কি কারে আনবো আমি? নাম্বারকে। সো নাম্বার যেহেতু, এটা আমি নাম চেঞ্জ করতে পারি আসলে চাইলে। তো আমার ডিপার্টমেন্ট থেকে যেহেতু আনতেছি, সো ডিপার্টমেন্ট নাম নাম দিলাম, রাইট? গেল। কলামটাকে আলাদা করলাম। ফরেন কি করলে ফার্স্ট কাজ যেটা আমি বলছিলাম, আমার অ্যারো দিয়ে দেখাই দিতে হবে আমি কই থেকে আনছি জিনিসটা। এটা একটু দেখানো টাফ। আচ্ছা, আপনারা রাখার সময় একটু সুন্দর করে রাখবেন। তো আমি এটা 260 ইয়ার মতো এমনি করে আনলাম, এখানে কানেক্ট করে দিলাম। আচ্ছা হ্যাঁ, এই দুইটা রিলেশনশিপ কার কার? ডিপার্টমেন্ট এমপ্লয়ি। সো এখানে কানেক্ট করলাম কিন্তু, ঠিক আছে? এটা এখানে কোনটার সাথে কোনটাকে কানেক্ট করতেছে, কারণ দেখেন নাম্বার কিন্তু দুই টেবিলেই আছে। যদি এইখানে কানেক্ট করে দেন, জিনিসটা কিন্তু ভুল হইতেছে। সো এটার সাথে কানেক্ট করবেন, করলাম, ডান। একটা জিনিস মাথায় আছে কিনা জানি না, আমরা যখন ফরেন কি করছিলাম এটার ক্ষেত্রে দেখেন এই দুইটাকে আমি দাগ দিছি না? কারণ কি, এই টেবিলে কিন্তু কোনো প্রাইমারি কি নাই, এই জন্য আমি এটাকে দাগ দিছি। বাট এই টেবিলে কি প্রাইমারি কি আছে? অলরেডি কিন্তু আছে। এই ক্ষেত্রে আমি এই যে ডি নাম, এই দাগটা আর দিব না, কারণ এটা জাস্ট ফরেন কি হিসেবে অ্যাসাইন হইতেছে, নট অ্যাজ দ্য প্রাইমারি কি। কারণ এই টেবিল অলরেডি প্রাইমারি কি আছে, এটা একটা স্ট্রং এন্টিটি, এখানে আমার কোনো দাগ টানার দরকার নাই। যদিও এটা ফরেন কি, জাস্ট আমার কানেকশনটাই দেখাইলেই হবে যে আমি এই কিটা কই পাইছি, এই টেবিলে পাইছি, আর এদের মধ্যে একটা রিলেশনশিপ আছে। রিলেশনশিপটা কি? 1:n। ঠিক আছে, এই স্টেপটা ডান। এইটা আমার একটা 1:n রিলেশনশিপ হইলো। আরও কি 1:n আছে? আরও কিন্তু আছে, এই দেখেন উইক এন্টিটিটা। এখন একটা জিনিস বলেন, আমাদের নিয়মটা কি বলছিলাম আমরা, যে 1:n হলে 1-এর যে প্রাইমারি কি ওইটা আমি এখানে নিয়ে আসবো ফরেন কি হিসাবে। সো আমার ডিপেন্ডেন্টে আমার কারে আনতে হবে? এসএসএন। একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন একটা উইক এন্টিটি রিলেশনশিপ বানান, তখন কিন্তু অলরেডি আপনার যেখানে
আইডেন্টিফাইং রিলেশনশিপের এন্টিটিটা ছিল স্ট্রং এন্টিটি, ওইটার প্রাইমারি কি আপনি এখানে ফরেন কি হিসাবে নিয়ে আসছেন অলরেডি। সো আমার কি করতে হইতো আসলে, এন এর সাইডে আবার আনতে হইতো, তার মানে কি আবার এসএসএনটা আনতাম, ইএসএসএন, রাইট। দেন আবার এটা কানেক্ট করতাম। ওই জিনিসটাই আসলে করা লাগতো যদি এটা একটা নর্মাল আপনার এন্টিটি হইতো। বাট এটা যেহেতু একটা উইক এন্টিটি, এই ক্ষেত্রে আমার এই জিনিসটা করা লাগতেছে না, কারণ কি জিনিস রিডান্ডেন্ট হয়ে যেতেছে না। আমার তো অলরেডি এই এসএসএনটা এখানে আসি ফরেন কি হিসেবে, আমার কি আবার এটা আইনা আবার দাগ টানার দরকার আছে? নাই। বাট নিয়ম অনুযায়ী কিন্তু করা লাগে। সো এই ক্ষেত্রে আপনারা যদি স্কিপ করেন আমরা কোনো ইস্যু করব না। বাট জিনিসটা যদি জাস্ট উল্টা থাকতো, তার এটা যদি এন হইতো, এটা যদি ওয়ান হইতো, ওই ক্ষেত্রে কি করতেন? ওই ক্ষেত্রে কি ফরেন কিটা এখানে থাকতো? তখন কিন্তু থাকতো না। ওই ক্ষেত্রে কিন্তু আমার আবার ফরেন কি আয়না দেন কানেক্ট করা লাগতোই। সো আপনারা যদি ভুলটা অ্যাভয়েড করতে চান যে আপনি আসলে কখন দিবেন কখন দিবেন না এটা মাথায় আনতেই চান না এই ভেজালটা, ওই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হইলো সব স্টেপই আসলে ফলো করেন, সমস্যা নেই। মানে এইখানে আমি দিয়ে দিলাম, এটা আমার সমস্যা নেই, এটা আমি কি দিব, ইএসএসএন না দিয়ে জাস্ট এসএসএন নাম দিলাম, সমস্যা তো নেই, যদি যাতে আমার ওভারল্যাপ না করে সেম জিনিস। সো এটা কি ফরেন কি হিসেবে আনলাম, এটা কিন্তু অবশ্যই দাগ দিব না যেটা বললাম। সো এমপ্লয়ের সাথে দাগ টেনে দিলাম, কানেক্ট করে দিলাম। তো এটা আমার না দেখাইলেও চলবে। আচ্ছা, এটা অপশনাল, কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম যে এটা আমার অপশনাল, জাস্ট স্টেপ ফলো করার জন্য করলাম। আপনারা যাতে ভুলে না যান এটা এই জন্য দিলাম, কারণ কি এটা যখন এন ইস টু ওয়ান হইতো, নট ওয়ান ইস টু এন, উল্টা যেত জাস্ট, তখন কিন্তু আমার ঠিকই দেওয়া লাগতো। সো এটা একটু মাথায় রেখেন যে আমরা কখন দিতেছি বা কখন দিতেছি না। গেল। সো আমার ডিপেন্ডেন্স অফ এই রিলেশনশিপটাও ডান, অলরেডি ডান ছিল। আরেকটা দেখেন, আর কি কোথাও ওয়ান ইস টু এন আছে? কন্ট্রোলস আছে। আচ্ছা, কন্ট্রোলসটা করে ফেলি। হ্যাঁ, কন্ট্রোলসের ক্ষেত্রে ওয়ানকে ডিপার্টমেন্ট। সো এই নেমটা আমি কোথায় নিব? এন এর সাইডে প্রজেক্টে, প্রজেক্টে আমি তাহলে অ্যাড করব একটা জিনিস, সেটা হলো প্রজেক্টের জায়গায় ডি নাম, হ্যাঁ ডি নাম অ্যাড করব। হুম, অ্যাড করলাম। এটা যেহেতু অলরেডি প্রাইমারি কি আছে আমার সমস্যা নেই, ডাক্তার। এটা আমি কই থেকে আনছি? ডিপার্টমেন্ট থেকে আনছি। দেখেন আমার কিন্তু মাথায় আছে, কারণ কি ডি দেখে আমি ডিপার্টমেন্ট নাম বুঝলাম। সো মিনিংফুল জিনিস দেওয়ার ট্রাই করবেন যাতে আপনার বুঝতে কোনো সমস্যা না হয়। হুম, গেল। এই রিলেশনশিপ ডান। এখন রিকার্সিভ রিলেশন, এটা নিয়ে কি আপনি কাজ করবেন? হ্যাঁ অবশ্যই করবেন। এটাও আপনার ওয়ান ইস টু এন যেমন ফলো করে সেম ভাবে করবে। বাট এখানে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হইলো আমার সেম টেবিলের মধ্যে রিলেশনশিপটা আসবে। দেখেন ওয়ান কার সেট এন কার সেট, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনার কি হলো রিলেশনশিপটা? সুপারভাইজরের এসএসএন আপনার সুপারভাইজির এসএসএন এর সাথে কাইন্ড অফ বলতে পারেন যে এইভাবে জিনিসটা কানেক্ট হইতেছে। সো এই এসএসএন এর সাথে এসএসএন সেম আসলে টেবিলই কানেক্ট হবে। তো আমি যদি জিনিসটা লিখি যেহেতু ওয়ান ইস টু এন, সো আমি কার্ডটা নিতেছি সুপারভাইজারের, এই জন্য আমি নামটাও লিখবো সুপার এসএসএন। সুপার এসএসএন দিলাম। এখানে একটু দেখতে সমস্যা হইতে পারে, বাট যাই হোক আই গেস আপনারা বুঝছেন। হুম, অ্যান্ড হ্যাঁ দেখ দিয়ে দিব। কানেকশনটা কেমনে দিব? নিজের সাথে নিজের। সো এই এসএসএন এর সাথে এসএসএন। তো রিকার্সিভ রিলেশনশিপ আপনার আপনার মাথায় রাখেন যে এটাও কিন্তু নর্মাল রিলেশনশিপের মতোই আপনার দেখাইতে হবে। ফরেন কি অ্যাপ্রোচে আমি যেটা দেখাইলাম যে একটা ফরেন কি আনলাম এখানে হুদাই এই টেবিলের ডাটা এই টেবিলে আনলাম, বাট কানেক্ট করে দিলাম। এখন এই জিনিসটা একটু ভিজুয়ালাইজ যদি আমরা করতে চাই, ধরেন হোয়াট ইজ সুপার এসএসএন আর এসএসএন? আচ্ছা টেক্সট দিয়ে লিখি। মানে আপনার মনে হইতে পারে যে এই রিলেশনশিপটা আসলে দেখানোর দরকারটা কি, ওটা একটু যদি ভিজুয়ালাইজ করি। এখানেই রাখি, সমস্যা নাই। হ্যাঁ, এসএসএন জিনিসটা কি?
কারণ যদি ইয়ার ডায়াগ্রাম লেকচারগুলো মনে থাকে, এসএসএন আসলে এনআইডির মতো কিছু একটা। সো আপনার একটা মানুষের এসএসএন আমি আসলে 1 2 3 যদি দিই, 4 5 6 7 8 9, সো এই জিনিসটা কি সবার ইউনিক। এখন আপনি একটা মানুষ, আপনার এনআইডি ইউনিক, আমি বললাম যে আমার 1 2 3 যে এনআইডির মানুষটা ও আসলে হইলো একটা সুপারভাইজার। ও সুপারভাইজ কারে কাকে করে কাকে কাকে, 4 5 6 7 8 এই দুইটা মানুষকে। সো আমি তখন সুপার এসএসএন এ জাস্ট এই দুইটা জায়গায় এনআইডি লিখবো কি 1 2 3, কারণ এই সুপারভাইজার এই সুপারভাইজিদের জন্য সুপারভাইজ করে। আর 1 2 3 নিজের কি সুপারভাইজার আছে, কেউ নাই, সো এটা নাল। এইভাবে জিনিসটা আসলে টেবিলে দেখাবে যে আমার এই মানুষটা কার কার সুপারভাইজার, এই দুইজনের। বুঝছেন এই জিনিসটা? হোপফুলি ভিজুয়ালাইজ করতে পারছেন যে আমরা আসলে কেন এই রিলেশনশিপটা দেখাই। গেল আমাদের স্টেপ, তাহলে কোনটা ডান হলো? 4 ডান, হ্যাঁ 4 তাহলে ডান। তাহলে আমার রিলেশনশিপ সব 1:n m:n ডান। একটা রিলেশনশিপ আমার তাহলে দেখানো বাকি, সেটা হলো 1:1। একটা রিলেশনশিপ আছে 1:1। ও আরেকটা জিনিস আমি বলতে একটু মিস করছি। একটা জিনিস দেখেন, ডিপার্টমেন্টের আপনার একটা ডিরাইভড অ্যাট্রিবিউট ছিল নাম্বার অফ এমপ্লয়িজ। এটা কি আমি দেখাইছি আমার স্কিমাতে? স্কিমাতে কিন্তু দেখাই নেই। দেখাইছি ডিপার্টমেন্টের স্কিমাটা যদি দেখি, দেখেন নেম নাম্বার, নাম্বার অফ এমপ্লয়িজ আমি দেখাইনি। এটা রিজন কি? তো এইটা আমি লেকচারের সময় বলছি যে আমার এই জিনিসটা কেমনে আসে, ডিরাইভড অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট করে আসে, রাইট? ক্যালকুলেশনটা আমরা কেমনে করি সবসময় আমি লেকচারের সময় বলছি, আপনাদের মিডের আগেও বলছি, তাও আপনারা অনেকে ভুল করছেন, কুইজে ভুল করছেন, অ্যাসাইনমেন্টে, যে ডিরাইভড অ্যাট্রিবিউট এমন একটা অ্যাট্রিবিউট যেটা অলরেডি ডিফাইন্ড অ্যাট্রিবিউট থেকে ক্যালকুলেটেড আছে। মানে আমার ওই যে সিনেমার কথা যদি চিন্তা করি, সিনেমার প্রফিট ছিল, কস্ট ছিল ওইখান, মানে সিনেমার বাজেট ছিল, কস্ট ছিল, ওইখান থেকে আমি প্রফিট বের করছি কেমনে, মাইনাস করে। ধরেন ওইটা ডিরাইভড অ্যাট্রিবিউট। এই ক্ষেত্রেও যদি দেখেন ডিপার্টমেন্টে আমার নাম্বার আছে, নাম্বার থেকে অ্যাকচুয়ালি নাম্বার অফ এমপ্লয়িজ কাউন্ট করা যায় না, যায়, কিন্তু এই জিনিসটিকে আমার ডাটাবেসে স্টোর করার কোনো দরকার আছে? দরকার কিন্তু নাই। সো ডিরাইভড অ্যাট্রিবিউট এমন একটা অ্যাট্রিবিউট যেটা আমার ডাটাবেসে অ্যাকচুয়ালি স্টোর হয় না। এটা আমি আপনাদের এতবার বুঝাইছি, বাট জানি না কত কি বুঝছেন। যাই হোক, সো এই জিনিসটা আমি স্কিমাতে দেখাবো না, এটা মাথায় রাখবেন। ডিরাইভ অ্যাট্রিবিউট আমরা স্কিমাতে লিখি না, কারণ এটা কি জাস্ট আমার ক্যালকুলেট হয় উইথ অলরেডি প্রেজেন্ট অ্যাট্রিবিউটস। আর আমি যদি এটা আপনাদের প্রজেক্টের কথায় বলি, আপনারা অনেক কিছু ফ্রন্ট এন্ডে দেখাবেন যেটা আসলে কয়েকটা টেবিল থেকে মার্চ করে বা ক্যালকুলেশন করে দেখাইতে পারেন। যেমন বিএমআই ধরেন, আমি লাস্ট সেমিস্টার একটা প্রজেক্ট দেখছিলাম যে জিম ম্যানেজমেন্ট একটা প্রজেক্ট, বিএমআই ক্যালকুলেট করে দেখায়। বিএমআইটা কেমনে ক্যালকুলেট করে? অলরেডি টেবিলে ডাটা আছে, হাইট ওয়েট একটা মানুষের, ওইটা দিয়ে আপনি জেনারেট করেন। এটা কি আমার টেবিলে স্টোর করার কোনো দরকার আছে? দরকার কিন্তু নাই, জাস্ট ফ্রন্ট এন্ডে ক্যালকুলেশন করে দেখাই দিচ্ছে। এটা একটা ডিরাইভ অ্যাট্রিবিউট। সো ডিরাইভ অ্যাট্রিবিউটগুলো মাথায় রাখবো যে এটা আমরা দেখাবো না। এখন আসি 1:1 এর ক্ষেত্রে। 1:1 এমন একটা অ্যাপ্রোচে করা যায় আসলে, আপনার 1:n m:n এগুলা বাদেও আরেকটা ওয়ে আছে। সো ক্রস রেফারেন্সিং ফরেন কি অ্যাপ্রোচ, হ্যাঁ এটা গেল। আমি যদি লিখি 1:1, ক্রস রেফারেন্সিং অ্যাপ্রোচে করা যায়। ফরেন কি অ্যাপ্রোচে করা যায়। আর আপনার আরেকটা নতুন অ্যাপ্রোচ আছে, সেটাকে বলে মার্জড রিলেশন অ্যাপ্রোচ। মার্জড রিলেশন, মার্জ রিলেশনশিপটা কি? মার্জ রিলেশনশিপ হইলো আমার 1:1টা কার কার মধ্যে একটু যদি দেখি, এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট। সো আপনি আলাদা একটা স্কিমা বানাবেন, ওই স্কিমার মধ্যে কি করবেন, এই দুইটা টেবিলের যা যা আছে প্রত্যেকটা আবার নিয়ে আসবেন, আবার ফরেন কি প্রাইমারি কি সব দেখাবেন। সো এটার কি কোনো দরকার আছে? নাই।
সো আমরা এই অ্যাপ্রোচটা আসলে প্রেফার করি না, একদমই করি না, এটা আমরা আসলে শিখাইও না এই জন্য। সো আমরা যখনই 1:1 পাবো, হয় ক্রস রেফারেন্সিং করব অথবা ফরেন কি অ্যাপ্রোচে যাব। কখনোই আমার মার্জ রিলেশনশিপের অ্যাপ্রোচে আমার যাওয়ার দরকার নেই, এটা আপনার মাথা খাবে, টাইম খাবে, কোনো দরকার নেই। সো আমরা আসলে শিখতেছি দুই ধরনের রিলেশনশিপ অ্যাপ্রোচ, ক্রস রেফারেন্সিং, ফরেন কি। মার্জ রিলেশনশিপ অ্যাপ্রোচটা আমরা আসলে দেখতেছি না। সো গেল 1:1 পেলে আমরা হয় ক্রস রেফারেন্সিং করবো বা ফরেন কি। সো এটা আপনারা আসলে ক্রস রেফারেন্সিং করেন বা ফরেন কি করেন, ডাজেন্ট ম্যাটার, দুইটার জন্য মার্ক আমরা একই দিতেছি। বাট যেটা বললাম, ফরেন কি একটু রিসোর্স এফিসিয়েন্ট, ওই ক্ষেত্রে ক্রস রেফারেন্সিং আলাদা টেবিল বানাইতে হয়, একটু আপনাদের কাজ বেড়ে যায়। ফরেন কি অ্যাপ্রোচে কি একটু কাজ কমতেছে, বাট আবার মাথা রাখা লাগতেছে কোন দিকে ওয়ান, কোন দিকে এন, ফরেন কির সাথে আমি কানেক্ট করছি কিনা, ঠিক মতো কানেক্ট হয়েছে কিনা, আবার কি নিচে দাগ দেওয়া যায় না, এগুলো একটু মাথায় রাখা লাগে। তো এগুলো যদি মাথায় রাখতে পারেন কোনো সমস্যা নেই, এটা ইউজ করবেন। আচ্ছা, তো আমি 1:1টা দেখাই, বাট আমি কি বললাম, আমি এখানে আসলে 1:1টা দেখাবো ফরেন কি অ্যাপ্রোচে, একটা জিনিস একটু চেঞ্জ হয়। এই চেঞ্জটা কি, দেখেন 1:1 মানে কি, আপনার এখানে কিন্তু আর কি 1 আর 9 নাই। সো আমি কোনটা ফরেন কি দিব কোনো আপনার মাথা ব্যথা নেই, বাট মাথা ব্যথা একটু যদি আনতে চান করতে পারেন, যেটা যেখানে টোটাল রিলেশনশিপ থাকে না। টোটাল রিলেশনশিপ মানে কি, আপনি জিনিস চিন্তা করেন, এমপ্লয়ি ম্যানেজেস ডিপার্টমেন্ট। সো কি ম্যানেজারের কথা বলছে, তো আমার প্রত্যেকটা এমপ্লয়ি কি ম্যানেজার হইতে পারে? হইতে কিন্তু পারে না। এই জন্য কিন্তু এখানে পার্শিয়াল পার্টিসিপেশন, মানে আমার কিছু কিছু এমপ্লয়ি আপনার ডিপার্টমেন্টের হেড হয় বা ম্যানেজ করে। আর একটা জিনিস চিন্তা করেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা ম্যানেজার দরকার না? হ্যাঁ, এই জন্য টোটাল পার্টিসিপেশন দেওয়া। এই জন্যই আমাদের যেই টোটাল পার্টিসিপেশনের সাইটটা, যেটা টোটাল পার্টিসিপেশনের সাইট, ওইটাই কি আমার রিলেশনশিপটা সবসময় কাজ করতেছে না। এই জন্য আমরা ওই সাইডে ট্রাই করব ফরেন কিটা দেওয়া। কারণ কি, এইখানের কিছু কিছু ভ্যালুই এখানে ইউজ হয়। সো এই রিলেশনশিপটা একটু অ্যাকচুয়ালি মেক সেন্স করে, যে আমার ফরেন কিটা যদি এখানে থাকে, তার মানে কি এখান থেকে আমার এসএসএন এরটা আনতেছি, প্রত্যেকটা এসএসএন তো লাগতেছে না, কিছু কিছু এসএসএন আনতেছি। সো আমার ডাটার রিসোর্স কি একটু কম ইউজ হইতেছে না। এটা যদি আবার একটু ভিজুয়ালাইজ করি, যে এটা কি, এটা ধরেন আমি ম্যানেজার এসএসএন আনলাম, রাইট? ম্যানেজার এসএসএন আর নর্মাল এসএসএন জিনিসটা কি সেম? অবশ্যই সেম না, কারণ এসএসএন এ আমার প্রত্যেকটা এমপ্লয়ের এসএসএন আছে, ধরেন 1 2 3 4, আমি বলে দিলাম এদের মধ্যে যে ওই শুধু ম্যানেজার। তাহলে কি আমার ম্যানেজার এসএসএন টেবিলটায় ভ্যালু কম থাকতেছে, এসএসএন যে ভ্যালুটা এটাতে বেশি থাকতেছে না। এই জন্য আমরা ফরেন কিটা এই সাইডে আনবো, যে আমার ডিপার্টমেন্টের এমএসএসএন মানে শুধুমাত্র ওই ভ্যালুগুলোই আমরা আসলে আহ, চিহ্নিত করতেছি ফরেন কি হিসাবে। প্রত্যেকটা ভ্যালু তো আসার দরকার নেই, কারণ প্রত্যেকটা মানুষ তার ম্যানেজার হয় না, রাইট? সো এটা গেল, হোপফুলি রিপ্রেজেন্টেশনটা বুঝছেন। এই জন্য তাহলে এখন আমি কাজ করব কি, ফরেন কি অ্যাপ্রোচে আমার যেখানে টোটাল পার্টিসিপেশন ওই সাইটটা একটা ফরেন কি আনবো নতুন। তাহলে কারে আনবো? এসএসএন রে আনবো। এই ক্ষেত্রে আমি এসএসএন যেটা করতে পারি, সরি ডিপার্টমেন্টের, ডিপার্টমেন্ট এখানে করতে হবে। এখানে এম এ, আচ্ছা এম এস দিই, শুধু ম্যানেজার বানালে তো সমস্যা। হ্যাঁ, এম এস এস এন দিলাম। ওই ক্ষেত্রে কানেকশনটা কার সাথে কার হবে? কানেকশনটা অবশ্যই এম এস এস এন এর সাথে এমপ্লয়ির এসএসএন এর কানেকশন হবে, কারণ এটা থেকে প্রাইমারি কি পেলাম। আরেকটা জিনিস খেয়াল করেন, এই এন্টিটির কি একটা, সরি একটা রিলেশনের কি একটা অ্যাট্রিবিউট আছে না, স্টার্ট ডেট। সো এইটাও আমার অ্যাড করতে হবে। অ্যাডটা আমি করে দিই এই টেবিলেই। সো আমি যেখানে ফরেন কিটা দিব, ওই
স্কিমার মধ্যেই বা ওই টেবিলের মধ্যেই আমি আপনার রিলেশনশিপের অ্যাট্রিবিউটটাও অ্যাড করব। সো 1:1 ক্ষেত্রে না, এটা শুধু সবগুলোর ক্ষেত্রেই যেটার মধ্যে আপনি ফরেন কিটা নিবেন। যেমন এই আওয়ার্সটা ছিল, এটা কই নিছি আমি, ওয়ার্কস অন, তো আচ্ছা এটা তো আওয়ার্স গেল। কন্ট্রোলে অ্যাকচুয়ালি কোনো অ্যাট্রিবিউট ছিল না, যদি থাকতো তাহলে আমি কি করতাম, যেটা আমার ওয়ান ওইটা সাইডে না দিয়ে আমি কোনটা দিব, এন এর সাইডে দিব। সিমিলারলি এখানে আমি ধরতেছি এনটা অ্যাকচুয়ালি আমার ডিপার্টমেন্ট। সো এই ক্ষেত্রে আমি কি করব, অ্যাট্রিবিউটটা অ্যাড করব। অ্যাট্রিবিউটটার নাম কি, স্টার্ট ডেট। আপনি চাইলে এটা কি, স্টার্ট ডেটটা অ্যাকচুয়ালি কার, ম্যানেজারের না? সো এমনি দিতে পারেন চাইলে, আপনার সমস্যা নেই, ওইটাই দিতে এমন কোনো কথা নেই, ম্যানেজারের স্টার্টিং ডেট এটা, রাইট? এটা যদি একটু বড় করি, হ্যাঁ, আরে, হুম, এখন কলামটার নাম সেপারেট করি, হ্যাঁ হয়েছে। সো আমার এই রিলেশনশিপটা অ্যাকচুয়ালি ডান। তো একটা ইয়ার ডায়াগ্রাম মোটামুটি আমি দেখাই ফেলতে পারছি, তাহলে আমার তিনটা রিলেশনশিপের কাজ ডান। বাট কিছু গ্যাপ তো রয়েছে, রাইট? স্টেপ 6 আর 7, তো এই ডায়াগ্রামে অ্যাকচুয়ালি আপনাদের স্টেপ 6 আর 7 নাই। স্টেপ 6 আর 7 কি, মাল্টিভ্যালিড অ্যাট্রিবিউট, আর স্টেপ 7 এনআরএ রিলেশনশিপ টাইপ। মাল্টিভ্যালিড অ্যাট্রিবিউট কাকে বলে, ও সরি, লোকেশনস আছে, আচ্ছা এইটা নিয়ে এখন কাজ করবো আমরা, লোকেশনস। হ্যাঁ, এইটা আমার মাল্টি ভ্যালুড। আমার আসলে স্টেপ তাহলে 5 পর্যন্ত কাজ ডান, স্টেপ 6টা এখন করবো। লোকেশনসটা আমি কি করছিলাম, ডিপার্টমেন্টের লোকেশনস, ওটা কিন্তু করিনি। সো মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট যদি থাকে একদম লাস্টে, ওইটা নিয়ে কাজ করার ট্রাই করবেন। ওইটাতে কি করবেন, আপনার মাল্টি ভ্যালুড যে অ্যাট্রিবিউট ওইটাকে নিয়েই একটা টেবিল বানানো লাগবে। কারণ কি, মাল্টিপল লোকেশনস যদি থাকে ওইটার জন্যই আমার একটা আলাদা টেবিল থাকলে জিনিসটা ফাইন্ড আউট করতে ইজিয়ার না, ফাইন্ড আউট করতে কিন্তু ইজিয়ার। সো ওই ক্ষেত্রে যেটা করবেন, নতুন একটা স্কিমা বানাবেন, নাম দিবেন কি, নাম কি শুধু লোকেশনস দিলে হবে, এটা কার লোকেশন, ডিপার্টমেন্টের লোকেশন না। সো নামটা এইভাবে দেওয়ার ট্রাই করবেন যে ডিপার্টমেন্টাল লোকেশনস, যাতে স্পেসিফাই হয়। এটা নট নেসেসারি, বাট দিলে ভালো, আপনার আর কি বুঝতে সুবিধা নিজেদের। হুম, গেল। সো এটার প্রাইমারি কি কে কে হবে, প্রাইমারি কি হবে, আপনি যে রিলেশন এন্টিটি থেকে টানতেছেন ওইটাই হওয়ার কথা না। সো প্রাইমারি রিলেশনশিপের সরি আপনার মাল্টিভ্যালিউড অ্যাট্রিবিউটের যে স্কিমাটা হবে ওইটার একটা ফরেন কি আনতে হবে, কার থেকে, ডিপার্টমেন্ট থেকে। সো ডি নাম্বার আনলাম। আর নিজের যে ভ্যালুটা ওইটা কি, ডিপার্টমেন্টের লোকেশনের ভ্যালু না, তাহলে ডিপার্টমেন্ট লোকেশনস দিলাম নাম, গেল। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, এইটা তো আমার, এটার প্রাইমারি কি নাম দিলাম, সরি ডাক দিলাম, বাট এইটাই কি এটাকে ডিফাইন করে, আপনার ডিপার্টমেন্ট নাম বা এটা আসলে আপনার কার প্রাইমারি কি, ডিপার্টমেন্টের না? লোকেশনের ক্ষেত্রে কি এটা দেওয়া সুটেবল, অ্যাকচুয়ালি কিন্তু না। সো মাল্টি ভ্যালুড যখন অ্যাট্রিবিউট হবে তখন মাল্টি ভ্যালুড যে কলামটা ওইটাকেও আমি ট্রাই করব আপনার আন্ডারলাইন করে দিতে। সো এই দুইটা মিলে আমার অ্যাকচুয়ালি প্রাইমারি কিটা ফর্ম করতেছে। তো এইটা কই থেকে টানছি আমি, ফরেন কি যেহেতু, ডিপার্টমেন্ট থেকে। হুম, একটা জিনিস কি মাথায় রাখতে হবে তাহলে, আমার যে অ্যাট্রিবিউটটা থাকে ওইটার আন্ডারেও আমি আন্ডারলাইন করব। এখন এইটা আমার তাহলে আসলে গেল একটা নর্মাল ইয়ার ডায়াগ্রামের ম্যাপিং টু স্কিমা। কিছু জিনিস একটু মাথায় আসতে পারে আপনাদের, যে আপনার মাল্টি ভ্যালুডের সাথে যদি আমার কম্পোজিট থাকে ওই ক্ষেত্রে কি করব, বা ওইটার মধ্যেও যদি আবার পার্শিয়াল থাকে তখন কি করব। এইগুলো একটু যদি দেখি এখন, কিছু এক্সট্রার মধ্যে এগুলো জাস্ট ডামি ভ্যালু আমি চিন্তা করতেছি, যে আমার একটা মাল্টি ভ্যালুড থাকলো এ, এটাই আমার প্রাইমারি কি বা কি অ্যাট্রিবিউট, এর মধ্যে দিলাম মাল্টি ভ্যালুড, এটা হলো বি, এটা সি। এটা যখন আমি স্কিমা বানাবো
স্কিমা কেমনে বানায়? এটা তো আমার নর্মাল রিলেশনশিপগুলো টাইনা দিলেই হয়ে যেত না? মানে কি, এটা আমার একটা নতুন একটা টেবিল বানাইতে হবে। টেবিলের মধ্যে কি কি ডাটা থাকবে? অন্য একটার প্রাইমারি কি, ধরেন আমি ফরেন কি নাম দিলাম এটাকে, এটা আমি অন্য কোনো টেবিল থেকে পাইছি, ফরেন কি, নিচে আন্ডারলাইন করলাম। আর এই নিজেই কি একটা প্রাইমারি কি না? ওই ক্ষেত্রে এটাকে আমি যদি এ লিখি, নিচে আন্ডারলাইন করি, এমনি হয়ে যাওয়ার কথা না? এমনি কিন্তু নর্মালি হয়ে যাওয়ার কথা ছিল, বাট আমরা একটু মনে করি, আমরা যখন কম্পোজিট পাই তখন কি এটার সিম্পল ফর্মগুলো নিয়ে কাজ করি না? সো সিমিলারলি আমার ওই কনভেনশনটা আগে ফলো করা লাগে। সো আমার যদি কোনো কম্পোজিট অ্যাট্রিবিউট আপনার প্রাইমারি কি হয়, ধরেন আমি এই ফরেন কি হিসাবটাই বাদ দিলাম, ধরেন এইটাই আমার কোনো এন্টিটির প্রাইমারি কি, মানে আমার মাল্টিভ্যালুড ভ্যালুটাই আমার প্রাইমারি কি, ওই ক্ষেত্রে কি করবেন? ওই ক্ষেত্রে যেটা করবেন, আমার স্কিমাতে ধরেন এই এন্টিটির আরও কিছু অ্যাট্রিবিউট আছে, আমি আসলে ফুল জিনিসটা একই, তাহলে বুঝতে সুবিধা হবে। হুম, এটার নাম যদি দিই ই, এটা ধরুন একটা অ্যাট্রিবিউট, এইটার যদি আমি এখন স্কিমাটা আঁকি, এটার নাম দিলাম এক্স, তাহলে এই টেবিলের নামও কি হবে? এক্স। এখন আমি ভ্যালুগুলো যদি দিই, এ হলো আমার প্রাইমারি কি বা কি অ্যাট্রিবিউট, এইটাকে যদি আমি আনতে চাই তাহলে কি, মাল্টি ভ্যালুর যেহেতু আমি কি বলছিলাম আলাদা টেবিল বানাতে হবে, ওইটা আমি চিন্তা করতে, তাহলে ওইটা চিন্তা করলাম পরে। বাট ফার্স্টই আমার কি, এটা কম্পোজিটও না অ্যাট দ্য সেম টাইম। সো অ্যাট দ্য সেম টাইম যদি কম্পোজিট হয়, কম্পোজিটেরটা কি আমরা লিখি না এখানে? সো আমি যদি লেখা শুরু করি, আগে সিম্পলগুলো লিখি ই, দেন কম্পোজিটের বি, দেন সি দিলাম। সো এখানে আমার প্রাইমারি কি কোনটা? প্রাইমারি কি কিন্তু আমার এ ছিল না, এর মধ্যে বিসি ছিল, তাহলে বিসি দুইটা মিলাই কিন্তু আমার প্রাইমারি কি। এটা একটা জিনিস গেল। দেন মাল্টিভ্যালুডের জন্য আমি আরেকটা বানানো লাগে না? আরেকটা যদি বানাই, ওই ক্ষেত্রে একটা ফরেন কি আনা লাগে অবশ্যই মাল্টিভ্যালুডের জন্য। ফরেন কিটা কি? এইটার কি। So, একটু এটা রিডান্ডেন্ট দেখতে মনে হইতে পারে, বিসি, হ্যাঁ, এটা কিন্তু আমার ফরেন কি। এটা হলো যদি একদম বেশি কমপ্লেক্স হয় এরকম হইতে পারে, এই জন্য আমি দেখাচ্ছি। এই জিনিস দুইটা কই থেকে পাইছি আমি? এখান থেকে পাইছি। এবার আবার কি এই বি সি রেই লিখতে হবে না? ওই ক্ষেত্রে আমি এটাকে লিখলাম বি এক্স বি ওয়াই। আপনারা আসলে অন্য নাম দিলে, সরি, অন্য নাম দিবেন, বা আমি অন্য নামই যদি দিই, জি আর এইচ, যেহেতু এটা আপনার এরকম একটা মাল্টিভ্যালুডের রিলেশন, সো এই দুইটা আমার কি প্রাইমারি কি হবে? একটু জিনিসটা দেখতে উইয়ার্ড লাগতেছে, আসলে এরকম আসে না। আমি যদি একদম কঠিন করতে চাই, তো এরকম কিছু একটা হইতে পারে। ঠিক আছে, আরেকটা সিনারিও আছে। একটা সিনারিও যদি একটু চিন্তা করি, উইক এন্টিটিতে আমি কি পাইছিলাম, প্রাইমারি কি, সরি, একটা পার্শিয়াল কি বলে একটা জিনিস ছিল, পার্শিয়াল কি। এই পার্শিয়াল কিটা আপনি যখনই পাবেন তখন এটা কাজ করা লাগে। সেটা হইলো, আপনার ধরেন একটা সিনারিওতে মাল্টিভ্যালুড, ধরেন বি, এইটার মধ্যে আমি যদি কম্পোজিট টানতে চাই সিডি, দেন আবার এটা বলে দিই যে এই সিডির মধ্যে আবার সি হইলো একটা পার্শিয়াল কি, ওই ক্ষেত্রে কি করবেন? এইটার যদি আমি মাল্টি ভ্যালুড দেখাইতে চাই, স্কিমাটা, স্কিমা হবে কি, একটা র্যান্ডম ফরেন কি, অন্য কোনো এন্টিটির ধরেন একটা ফরেন কি ছিল, আর কি সি আর ডিটাও আমার দেখাইতে হবে না? হ্যাঁ, হইলো। এটা ধরেন এমন ছিল, এটা আমি অন্য কোনো টেবিল থেকে পাইছি, ধরেন কানেক্ট করা আছে,
এই ক্ষেত্রে সিম্পলিফাইড সিডি দুইটাই আমার প্রাইমারি কি এর মতো দাগ দেওয়া লাগতো না? নর্মাল সিনারি তো লাগতো, বাট এটাতে যেহেতু একটা পার্শিয়াল কি আছে, পার্শিয়াল কি মানে কি, পার্শিয়াল কি আরেকটা প্রাইমারি কির সাথে কানেক্ট হয়ে নিজে দুইটা মিলা একটা প্রাইমারি কি ফর্ম করতে পারে। সো আমি শুধু সি কে দাগ দিব, এই ক্ষেত্রে আর ডি কে দাগ দিলাম না, কারণ এটা অলরেডি একটা পার্শিয়াল কি। এই দুইটা মিলাই যদি আমার প্রাইমারি কি হয়ে যায়, আমার কি আরেকটা আনার দরকার আছে? নাই কিন্তু। তো যখন আমার এই বিয়ে রিলেশনশিপের, বিয়ে মাল্টিভ্যালুটের জন্য আমি রিলেশনশিপটা দেখাবো, তখন এরকম জিনিস আসতে পারে। আমার যদি কম্পোজিট টাইপ থাকে, ওটার মধ্যে যদি একটা পার্শিয়াল কি থাকে, ওই ক্ষেত্রে শুধু একটা পার্শিয়াল কিরেই আমি প্রাইমারি কি বানাতে পারবো, অন্য সবগুলা না। এটা গেল। এখন আরেকটা জিনিস, লাস্ট স্টেপ আপনার ম্যাপিং অফ এনআরই রিলেশনশিপ টাইপস। এনআরই মানে কি, 3RE 4RE এগুলা, বা আরও বেশি যদি কখনো দেয়, ওই ক্ষেত্রে আমরা কি নর্মালি কি যেটা করি ওইটা 2RE বা বাইনারি। সো বাইনারি তো আমি দেখলামই তিনটা, এনআরইটা আমরা দেখিনি। এনআরইটা আসলে খুবই সিম্পল। এটা যদি আমি স্লাইডের এক্সাম্পলটাই আনি, স্লাইডে আপনাদের একটা এক্সাম্পল আছে আর একটা এটা রিলেটেড। হ্যাঁ, দেখেন এটা একটা এনআরই রিলেশনশিপ, কারণ কি আমার একটা রিলেশনশিপের মধ্যে তিনটা এন্টিটি কানেক্টেড। সো এইটার জন্য যদি আমি একটা স্কিমা বানাতে চাই, একটাই ওয়ে, সো এটা আপনারা মাথায় রাখবেন। এনআরইর জন্য একটাই ওয়ে, সেটা হলো আপনার ক্রস রেফারেন্সিং করা লাগবে, মানে এই রিলেশনশিপের জন্য আমার আলাদা একটা টেবিল বানাইতে হবে। এটার আমি নাম দিলাম, জাস্ট কি নাম দেব, সাপ্লাই। তো সাপ্লায়ার, সাপ্লাই মানে দিলাম, আপনার যা মন চাই দিতে পারেন, সমস্যা নেই। জাস্ট সাপ্লাই কিওয়ার্ডটা থাকলে হলো, তার সাথে মিনিংফুল কিছু একটা। এখন এইটায় যে কাজটা করা লাগে সেটা হলো ক্রস রেফারেন্সিং। সো একটা ওয়েতেই সলভ করা যায়, সেটার নাম ক্রস রেফারেন্সিং। ক্রস রেফারেন্সিং আমরা কি করি, অন্যান্য যে এন্টিটি আছে ওগুলার প্রাইমারি কিগুলার নিয়ে আসি না। সো এটাতে তাই করব। প্রাইমারি কে 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 আছে, সাপ্লায়ার নেম আছে, এই সাপ্লায়ার থেকে প্রজেক্ট নেম নিয়ে আসলাম, আর পার্ট থেকে পার্ট নাম্বার নিয়ে আসলাম। ডান। এই দুইটা তাহলে আমার কি প্রাইমারি কি কিন্তু। সো এইগুলো আমার প্রাইমারি কি, এগুলো আমি কানেক্ট করে দিব আপনার এন্টিটির সাথে। এখানে যেহেতু ওই এন্টিটিগুলো আঁকা নেই, এখানে জাস্ট দেখা দেওয়ার জন্য দেখা দিতেছি, কানেক্ট করে দিবেন। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আমার তিনটা রিলেশনশিপ, সরি তিনটা এন্টিটিরই প্রাইমারি কিগুলো আমি নিয়ে আসছি, এটা মাথায় রাখবেন। আর এটা কি নিজের একটা অ্যাট্রিবিউট আছে না, সো এটাও লিখে ফেলবো, কোয়ান্টিটি। ডান। সো এইটা আমার ER2 স্কিমা ম্যাপিং এর অল স্টেপস। আর কোনো স্টেপস আসলে বাকি নাই, যদি দেখি 7টা স্টেপই কিন্তু আমাদের ডান, রাইট? সো ম্যাপিং অফ রেগুলার এন্টিটি টাইপস অবশ্যই ফার্স্টে করবেন, ম্যাপিং অফ উইং এন্টিটি টাইপস এর পরে করবেন, এরপর রিলেশনশিপগুলোর মধ্যে এটা আপনার প্রেফারেন্স, কোনটা আগে কোনটা পরে ডাজেন্ট ম্যাটার। একদম লাস্টের দিকে ট্রাই করবেন ম্যাপিং অফ মাল্টিপল অ্যাট্রিবিউটস, কারণ ওইটার সাথে অনেকগুলার কানেকশন না টানলে, একটা কানেকশন তো টানা লাগে। হ্যাঁ, এটা যদি আপনি চান রিলেশনশিপগুলোর আগে করতে পারেন, সমস্যা নেই, এটা আপনার উপর ডিপেন্ড করে। বাট অবভিয়াসলি 1 আর 2 আগে করবেন, দেন অন্যগুলো করবেন, কারণ কি 2 এর যে উইক এন্টিটি রিলেশনশিপটা, ওইটা না দেখালেও চলে। আর রেগুলার এন্টিটি যদি না থাকে, আলটিমেটলি তো কোনো রিলেশনশিপ টানতে পারবেন না। আর ম্যাপিং অফ এনআরই আপনি লাস্টে করলেন, নাহলে আগে করলেন, সমস্যা নেই। বাট 1 আর 2 অবভিয়াসলি সবার আগে করবেন। সো এইটা আমার 7টা স্টেপ হলো জাস্ট ER2 স্কিমা বানানোর। এছাড়া EER যেটা আছে, EER এ আমার একটু যদি মনে করি, ER এ কি এক্সট্রা আছে, ER এটাতে যদি যাই, ER এ কি ইউনিয়ন, স্পেশালাইজেশন, সাব ক্লাস, সুপার ক্লাস, এই কনসেপ্টগুলো আছে না। সো ওইগুলোর জন্য একটু নিয়মটা ডিফারেন্ট, যেহেতু এটা আমি নেক্সট ক্লাসে অফ অফ যদি সম্ভব হয় ইনশাল্লাহ অফলাইনে আমরা দেখাবো, অফলাইনে আমরা ER2 স্কিমা বানানোটা দেখবো। তো
অনলাইনে আপনারা প্লিজ এই লেকচারটা শেষ করবেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে মেসেজ করবেন। ডিসকর্ড চ্যানেলটাতেই ট্রাই করবেন যাতে সবার হেল্প হয়, জিজ্ঞেস করা যে কোনো ইস্যু আছে কিনা বা আমার কনসালটেশনে আইসেন, সমস্যা নেই। সো দিস ইজ টুডেজ লেকচার, হোপফুলি আপনারা মোটামুটি বুঝতে পারছেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।